তুমি বিসমিল্লাহির রহমানির রহিম। আজ এই দেখেন, এই যে ভাই আপনারা পার হইতেছেন যে এই ব্রিজটা কি ভালো না, এই যে এই ব্রিজটা পরে এদের আগে কথা কমপ্লিট কথা ছিল কন্ট্রাক্টরের। আজ এই কন্ট্রাক্টরে কোন কারণে এই ফুলের মালামাল নিয়ে যেতেছে, আজ আমাদের জেলা প্রশাসককে আমরা সেই কথা জানতাম চাই যে মালামাল নিতেছে সরকার কি এটা কোনো উন্নয়নমূলক কাজের কোনো দৃষ্টি আকর্ষণ নাই নাকি? আর যদি দৃষ্টি আকর্ষণ থাকে এটার কাজের, কেন এই কাজগুলো আমাদের জনগণের কেন এর এই দুঃখ কষ্ট দিতেছে? ঠিক আছে, জনগণের ভোগান্তি একটা, এই যে কালকে রাত্রে একটা অটো ভরে গেছে চলাকালে একটা রুগী আহত আছে, বর্তমানে হাসপাতাল তারে ভর্তি আছে। ঠিক আছে, ওখানে এই যে মোটর সাইকেল যাইতেছে, অনেক গাড়ি ঘোড়া যাইতেছে, কিন্তু আমরা এই দুঃখ কষ্ট কেউ বুঝতেছে না। তাই আমি সরকারের কাছে দাবি এবং জেলা প্রশাসকের কাছে দাবি, এই ব্রিজটা অতি তাড়াতাড়ি যেমনি মনে করি 1 মাসের ভিত্তি যেমনি কাজগুলা সম্পূর্ণ শেষ করতে পারে। আর না হলে মনে করি জনগণ খুব কষ্টে আছে। আজকে যেন 2টা মাদ্রাসা আছে, এই মাদ্রাসা লোক ছাত্রগুলা পার হইতে পারে না। ভাই দেখেন, আমাদের এই নাদাল অবস্থা, আমাদের এই ব্রিজ অনেক দিন ধরে আমরা ভোগান্তির মধ্যে আছি। আজকে সকালবেলা মাল টাল নিয়ে যাইতেছে, কিন্তু আমরা জানি না ব্রিজ কি বন্ধ আছে, কাজ কি বন্ধ আছে নাকি চলবে সেটাও আমরা জানি না, কিন্তু মাল টাল আজকে সকালবেলা নিয়ে গেছে। তাই আমাদের এই রাস্তা দিয়ে চলাচল প্রতিদিন হাজার হাজার মোটর সাইকেল চলাচল করে, মানুষ চলাচল করে। এখানে শিক্ষা প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে হাজার হাজার অভিভাবক আইসা এখানে পড়ে যায় রাত্রের বেলা। এবং আমরাও মাঝে মাঝে মোটর সাইকেল বা সাইকেল নিয়ে যারা চলাচল করি পড়ে যাই, ব্যথা পাই। অনেক মানুষ আহত আছে, হাসপাতালে আছে। এই ব্রিজ আমরা জানি না এটার সফল কবে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ বৃহস্পতিবার, 25 তারিখ। আজ সোহেল ভাইয়া এই ব্রিজগুলো দেখে গেছে, দেখে গিয়ে কইছে হেলা অতি তাড়াতাড়ি কাজ দেখবে এবং আমরা সাথে মাদ্রাসায় বসে আলোচনা করছে। এই ব্রিজের প্রতি তাদের নজর আছে। ঠিক আছে, ওহন এই যে ব্রিজের মালামাল এই 2 দিন পরে পরে আনে, আবার 2 দিন পরে পরে নিয়ে যায়, কিন্তু কের জন্য এটা হইতেছে? এই যে মালামাল দেখেন, আজকেও এই মালামাল কিন্তু